নাম কি? নাম বলতেই বল। সবকিছু বলতে হবে। চিনবা আমারে? তুমি নাম বলবা না, চিনি নাকি না চিনি সেটা হচ্ছে পরের সাবজেক্ট। নাম কি তোমার? পড়বি হুম? পড়বি। তোমার ধর্ম কি? নাম জানি বুঝোস না, ধর্ম কি? তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? তামান্না আক্তারের সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শহরে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর বডিতে আসো, দ্রুত বডিতে আসো, হ্যাঁ দ্রুত রোগীর বডিতে আসো। নাম কি? হাত নিচে, হাত নিচে, চোখ খোলো। নাম কি? নাম বলতেই বল। সবকিছু বলতে হবে। চিনবা আমারে? তুমি নাম বলবা না, চিনি নাকি না চিনি সেটা হচ্ছে পরের সাবজেক্ট। নাম কি তোমার? পড়বি হুম? পড়বি। তোমার ধর্ম কি? নাম জানি বুঝোস না, ধর্ম কি? তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? তোকে যদি কোনো বন্দি করে রাখছে, তোকে যদি কোনো ছেড়ে দেয় কিংবা মেরে ফেলে, এরপরে ওই খালাতো ভাইয়ের মামাতো ভাই, মামাতো ভাইয়ের ফুফাতো ভাই, ফুফাতো ভাইয়ের জ্যাঠাতো ভাই, জ্যাঠাতো ভাইয়ের ঘরে ছোট বোন, ছোট বোনের জামাইয়ের ঘরে ছেলে কি আসবে? না। এই মেয়েটা তো সম্পূর্ণ নিরপরাধ। তার কি কোনো অপরাধ আছে? আছে? তাদের বাড়িতে বন্দি করে রাখছে, তো সেই ক্ষেত্রে তুমি তুমি রোগীর বডিতে না আসে অন্যজনের বডিতে আসতা। আমার কথার উত্তর দাও। অন্যজনের বডিতে আসতে পারি। অন্যজন আসতে পারে না, এখানে রোগীর বডিতে আসছো। এই রোগীর বডিতে আসতে আজকে কত সময়? 4 মাস। 4 মাস। এই 4 মাসে রোগীর কি কি ক্ষতি করছো? এই! ব্যথা দিয়েছিস শরীর, শরীরে কথায় কথায় ব্যথা দিছো। পুরো শরীরে, মাথায় আর কি করছো? ইনফেকশন বানাইছি, রক্তের মধ্যে ইনফেকশন। যাই হোক, রোগীকে দীর্ঘ 5 বছর থেকে তোমরা জিন জাতি এই রোগীকে অনেক কষ্ট দিচ্ছ, অনেক জায়গায় নিয়ে গেছে, অনেক রোকিয়া করেছে, অনেক অনেক রোকিয়া করেছে সারা বাংলাদেশে, কোনো লাভ হয় নাই। অতএব আজকের পর থেকে আল্লাহ যদি চায় এ রোগী পরিপূর্ণ সুস্থ, ইনশাআল্লাহ তোমাকে বাঁচতে হবে। আপনার নাম? তামান্না। কোন জায়গা থেকে আসছেন আপনি? ব্রাহ্মণবাড়ি, আশুগঞ্জ। ব্রাহ্মণবাড়ি, আশুগঞ্জ। আপনার কি সমস্যা? আমার সমস্যা শরীরে ব্যথা বেশি, তারপরে কালকে আবার কান্নার আওয়াজ শুনছি। কে কান্না করতেছে? বাচ্চা। আচ্ছা, আপনার যে সমস্যাগুলো, শরীর ব্যথা কিংবা যে যে সমস্যাগুলো কত সময় ধরে হচ্ছে? এতদিন তো ঠিক আছে, এখন 3-4 দিন যাবত বেশি আর কি। বেশি হচ্ছে। কতজন রাখি দেখাইছেন? যে কতজন হুজুর দেখাইছেন? মিনিমাম 20 রোকেয়া রোকেয়া যারা করে? হুজুর আছে ব্রহ্মবাড়িয়ার, আমার কাছে তো অনেকবার। সিলেট আবিদিন হুজুর চেনেন মনে হয়, আপনি চেনেন? ওনার কাছে গেছি, লাস্ট চিকিৎসা ওনার কাছে। তারপরে ঢাকা আরেকজন আবিদিন ইনান নাকি, মানে অনেকজনের কাছে রোকেয়া করাইছেন, কোনো লাভ হয় না। করে ওকে করার পরেও তো আবার ঠিকই থাকে। তারা বলে আপনার তারা শুধু ওই চিকিৎসাটাই করতে পারবে আপাততার জন্য, তারা জিনকে ছাড়াই দিতে পারবে, চালান টালান কেটে দিতে পারবে যতটুকু, কিন্তু পরবর্তীতে আবার করলে আসলে ওইটা আসতে পারবে, ওইটা সমস্যা নাই। আর এইসব জিন হত্যা বা হত্যা এগুলো আর বিশ্বাস করে না, আর এগুলো করেও না। তার মানে তারা যেটা করে এটা হচ্ছে যে ধরেন আসলে তারা ছাড়াই দিতে পারবে। মানে বর্তমান পরিস্থিতি, হ্যাঁ বর্তমান তো আপনার রোকেয়া সেন্টার থেকে বের হয়ে আবার নিচে যায়, আবার বডিতে আসলে ওইটা ওনারা আবার চালান করলে আসবে, আবার ইয়া করা হবে। চালান না করলে তো ওই জিন আসে। আচ্ছা যাই হোক, আসলে ওদের কথা সেটা ভিন্ন বিষয়, অসুবিধা না। আমি দেখি অনেক জায়গায় ওনার সাথে 4 বছর 5 বছর ধরে অনেক কষ্ট করতেছে। আমরা ওনার সাথে টেস্ট করে
জিনের সমস্যা পেয়েছি এবং ব্ল্যাক ম্যাজিকের সমস্যা পেয়েছি। ইনশাল্লাহ আমরা চিকিৎসা শুরু করতেছি। আপনার হাত দুটো মুষ্টি উপরের দিকে তোলেন। পরবর্তীতে ওই মহিলাই আর বলা লাগবে না। রোগীর নাম কি তামান্না? তামান্না আক্তারের সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শহরে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর বডিতে আসো, দ্রুত বডিতে আসো, হ্যাঁ দ্রুত রোগীর বডিতে আসো। নাম কি? হাত নিচে, হাত নিচে, চোখ খোলো। নাম কি? নাম বলতেই বল, সবকিছু বলতে হবে। চিনবা আমারে? তুমি নাম বলবা না, চিনি নাকি না চিনি সেটা হচ্ছে পরের সাবজেক্ট। নাম কি তোমার? পূর্বী। হুম, পূর্বী। পূর্বে। বয়স কত? 600। 600। ধর্ম কি? তোমার ধর্ম কি? নাম জানি বুঝছ না, ধর্ম কি? তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? আমার ওস্তাদের জিজ্ঞাস ভাই। তোর ওস্তাদের নাম কি? জিয়া। হ্যাঁ, জিয়া রে চিনস? জিয়া নাকি? হ্যাঁ। জিয়া তোর ওস্তাদ কিভাবে হয়? হেরে নেই তো আমি থাকি, আগে থাকতাম তাই। ইয়া আল্লাহ, আপনার সাথে আল্লাহ। চোখ খোল। তুই না, এদিকে তাকা। তুই না, তোর 14 গোষ্ঠীর যদি আসে, রোগীর বেড়ে থেকে বেরোতে পারবো। তোর ওস্তাদের 14 গোষ্ঠীর বাবাও যদি কেন আসে, কিছু করতে পারতে না। তুই আমাকে আমার কথা শোন। তোর ওস্তাদ না, ওস্তাদের 14 গোষ্ঠীও যদি কেন আসে, কোনো লাভ নেই। ধর্ম কি? তোকে যদি কোনো বন্দি করে রাখছে, তোকে যদি কোনো ছেড়ে দেয় কিংবা মেরে ফেলে, এরপরে ওই খালাতো ভাইয়ের মামাতো ভাই, মামাতো ভাইয়ের ফুফাতো ভাই, ফুফাতো ভাইয়ের জ্যাঠাতো ভাই, জ্যাঠাতো ভাইয়ের ঘরে ছোট বোন, ছোট বোনের জামাইয়ের ঘরে ছেলে কি আসবে? না। এই মেয়েটা তো সম্পূর্ণ নিরপরাধ। তার কি কোনো অপরাধ আছে? আছে? তাদের বাড়িতে বন্দি করে রাখছে। তো সেই ক্ষেত্রে তুমি তুমি রোগীর বডিতে না আসে অন্যজনের বডিতে আসতা। আমার কথার উত্তর দাও। অন্যজনের বডিতে আসতে পারে। অন্যজন আসতে পারে না, এখানে রোগীর বডিতে আসছো। এই রোগীর বডিতে আসতে আজকে কত সময়? 4 মাস। 4 মাস। এই 4 মাসে রোগীর কি কি ক্ষতি করছো? ব্যথা দিয়েছে শরীরে কথায় কথায় ব্যথা দিছো। পুরো শরীরে, মাথায়। আর কি করছো? ইনফেকশন বানাইছি, রক্তের মধ্যে ইনফেকশন। যাই হোক, রোগীকে দীর্ঘ 5 বছর থেকে তোমরা জিন জাতি এই রোগীকে অনেক কষ্ট দিচ্ছ, অনেক জায়গায় নিয়ে গেছে, অনেক রোকিয়া করেছে, অনেক অনেক রোকিয়া করেছে সারা বাংলাদেশে, কোনো লাভ হয় নাই। অতএব আজকের পর থেকে আল্লাহ যদি চায় এই রোগী পরিপূর্ণ সুস্থ, ইনশাআল্লাহ তোমাকে বাঁচতে হবে। দাঁড়ান, রোগীকে হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার বাসার ভিতরে কিংবা বাহিরে যে কোনো একটা জায়গায় একটা লাশ দেখবেন। ফুটিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনার বাসাটার দিকে লক্ষ্য করে জোরে ফু দেন। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোনো লাশ দেখতে পাচ্ছেন? জি। কোন জায়গায় লাশটা দেখতে পাচ্ছেন? রুমের সামনে। রোমের সামনে। হাত নামান, চোখ বন্ধ রাখেন। সেটা কি আপনার বাবার বাড়ি নাকি স্বামীর বাড়ি? সামনে। স্বামীর বাড়ির রোমের সামনে লাশ দেখতে পাচ্ছেন। এটা কিসের লাশ দেখতে পাচ্ছেন? পুরুষের না মহিলার? বোঝা যায় না সাঁতার। এখন দেখেন একদম ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। সে পুরুষ না মহিলার? মহিলা। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর।
হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুইজনে হাজির। দেখেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে লাশগুলার চতুর্পাশে, আসতেছি। দ্রুত আসেন। আসছে জি। সবার সামনে যিনি বৃদ্ধ ওনাকে সালাম দেন, আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করেন যে হুজুর আপনার সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাই, পরবি, তাকে জবাই করছি, সে হিন্দু ধর্ম, সে বিভিন্ন বিষয় বলছে, তার কথাগুলো আমি শুনছি। হুজুর দেখেন তো এই রোগীর সাথে আমরা যে জিনটাকে জবাই করছি এটা ছাড়া আর কি কোনো জিন আছে নাকি নাই? নাই। নাই। হুজুরকে বলেন যে হুজুর এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে আমার ক্ষতি করতে পারে? হুজুরের আত্মীয় স্বজন কতজন আছে যারা আমাকে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? 17 জন। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে হ্যাঁ। 17 জনকেও জবাই করেন। করছে? জি। স্পষ্ট করেন যে হুজুর আমার জন্য টোটাল কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কোঠার পুরি করছে 2টা। 2টা কুফরি। কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। একটা আমাদের বাসায়, কার বাসা? স্বামীর বাড়ি না বাবার বাড়ির? মানে 2টাই, 2টাই বলতে মানে 2 বাড়িতে আছে। স্বামীর বাড়ি এবং বাবার বাড়িতেই হ্যাঁ। তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি। বান কয়টা মারতে জিজ্ঞেস করেন। একটা। বানটা কোথায় মারছে? ওকে। বুকে। তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছি। কুফরি এবং বানগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে জিজ্ঞেস করেন। 2টা। ওই 2টাকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 2টাকে জবাই করেন। করছে? জি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। এগুলো জি। জি। এগুলো মধ্যে আগুন ধরছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি না? হুজুর আমার শরীরে জিন বান কুপুরি কিছু নাই। নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।